হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 4 পেপার থেকে একটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে কৃষি বিপ্লব ও এনক্লোজার আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ইংল্যান্ডে এনক্লোজার বলতে কি বোঝো, ইহা কিভাবে একটি নতুন কৃষি ব্যবস্থার সৃষ্টি করে। এই প্রশ্নটা 20 নম্বরে আসতে পারে, এমনকি এটা 10-এও আসতে পারে। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। ইংল্যান্ডে কৃষি বিপ্লবের সঙ্গে এনক্লোজার আন্দোলন নিবিড়ভাবে জড়িত। এই দুটি ঘটনা একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে ইংল্যান্ডের কৃষি ব্যবস্থার এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। এনক্লোজার মূলত উন্মুক্ত বা সামাজিকভাবে ব্যবহৃত জমিকে ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তিতে রূপান্তরিত করার একটি প্রক্রিয়া ছিল। যদিও এর সূচনা টিউডর যুগে ব্যক্তিগত উদ্যোগে হয়েছিল, অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় থেকে পার্লামেন্টারি আইনের মাধ্যমে এটি ব্যাপক আকার ধারণ করে। তারপরে আছে কি এনক্লোজার কি এবং কিভাবে এটি নতুন কৃষি ব্যবস্থার সৃষ্টি করে। এনক্লোজার বলতে বোঝায় জমিকে জমিকে বেড়া দিয়ে ঘিরে ব্যক্তিগত মালিকানায় আনা। এটি ছিল কৃষি বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। এই প্রক্রিয়ায় মূল উদ্দেশ্য ছিল বিক্ষিপ্ত জমিগুলিকে একত্রিত করে চাষাবাদকে আরও দক্ষ এবং লাভজনক করা। এর ফলে নতুন কৃষি পদ্ধতি ও যন্ত্রপাতি ব্যবহার সহজ হয়ে ওঠে। তারপরে কি বলা হচ্ছে দেখো, এনক্লোজার আন্দোলনের হাত ধরে ইংল্যান্ডে একটি নতুন কৃষি ব্যবস্থা গড়ে ওঠে। বড় বড় জমির মালিকানা নতুন নতুন যন্ত্রপাতি বলছে বড় বড় জমির মালিকরা নতুন নতুন যন্ত্রপাতির ব্যবহার শুরু করে, যেমন উন্নত লাঙল ও বীজ বোনার যন্ত্র। এছাড়া তারা শস্য আবর্তনের উন্নত পদ্ধতি যেমন যেমন নফক 4 কোর্স রোটেশন অর্থাৎ 4 ফসলি আবর্তন গ্রহণ করে। এই পদ্ধতিতে শস্য, ডাল, রুট ফসল এবং চারণভূমির সমন্বয় ঘটানো হতো, যা মাটির উর্বরতা বজায় রেখে এবং পশুপালনকে উৎসাহিত করে শস্যের ফলন বহুলাংশে বৃদ্ধি করে। এই পরিবর্তনগুলো কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়িয়ে দেয় এবং কৃষকদের এবং কৃষকদের বাণিজ্যকরণের ভিত্তিতে চাষাবাদে উৎসাহিত করে। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি আমাদের কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরে আছে দেখো এনক্লোজারদের গুরুত্ব ও অবদান। এনক্লোজারের অগ্রগতি ছিল অত্যন্ত দ্রুত। 1700 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মোট চাষের জমির প্রায় অর্ধেক এনক্লোজারের আওতার বাইরে ছিল, কিন্তু 1820 খ্রিস্টাব্দের মধ্যে পার্লামেন্টারি আইনের মাধ্যমে বেশিরভাগ জমি এনক্লোজারের আওতায় চলে আসে। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে জনসংখ্যা বৃদ্ধি এবং শহরের প্রসারণের কারণে শস্যের দাম বেড়ে গিয়েছিল। এই মূল্যবৃদ্ধি জমিদারদের তাদের জমিকে এক জায়গায় সংহত করতে এবং চাষিদের বেশি দাম পাওয়ার আশায় জমি ছেড়ে দিতে উৎসাহিত করে। এনক্লোজারের অন্যতম প্রধান অবদান ছিল চাষের জমির পরিমাণ বৃদ্ধি করা। নেপোলিয়নের যুগের সময় খাদ্যের অভাব দেখা দিলে অনাবাদি জমি ও জঙ্গলকে চাষের আওতায় আনার প্রবণতা পরিলক্ষিত হয়। উদাহরণস্বরূপ 1761 থেকে 92 খ্রিস্টাব্দে প্রায় 4,78,000 একর অনাবাদি জমি ও তৃণভূমি পার্লামেন্টারি এনক্লোজারের আওতায় আসে। ফরাসি বিপ্লব ও নেপোলিয়নের যুগের সময় এই জমির পরিমাণ আরও বেড়ে 10 লক্ষ একর এর বেশি হয়েছিল। এই বিপুল পরিমাণ জমি চাষের আওতায় আসায় খাদ্য উৎপাদন অনেক বেড়ে যায়, যা ক্রমবর্ধমান জনসংখ্যা এবং শিল্পাঞ্চলে খাদ্যের চাহিদা পূরণে সহায়ক হয়। বড় বড় জমি এনক্লোজারের আওতায় আসায় উৎপাদন পদ্ধতিতে আধুনিক পরিবর্তন আসে এবং নতুন নতুন যন্ত্রের প্রচলন হয়, যা কৃষিকাজকে আরও উন্নত করে। এবার এনক্লোজারের ক্ষতির দিক দেখো। এনক্লোজারের কিছু ক্ষতিকর দিকও ছিল। এর ফলে অনেক ছোট চাষি
তাদের জমি হারিয়ে মানে দরিদ্র হয়ে পড়ে এবং গ্রাম ছেড়ে শহরে চলে যেতে বাধ্য হয়। গ্রামের অন্যান্য দারিদ্র মানুষ তাদের ঐতিহ্যবাহী পশু চারণভূমি, তারপর জ্বালানি সংগ্রহের স্থান এবং মাছ ধরা ও শিকারের অধিকার হারায়। এর ফলে তাদের জীবনযাত্রার মান খারাপ হয় এবং তারা শিল্প কারখানার সস্তা শ্রমিকের যোগান দিতে শুরু করে। অর্থাৎ এনক্লোজার সম্পদশালী মানুষদের পুষ্ট করলেও দরিদ্র মানুষ এবং ক্ষুদ্র চাষিদের সর্বনাশ ঘটিয়েছিল। তবে কিছু গবেষক যেমন গোনান গোনার মনে করেন এনক্লোজারের ফল সব ক্ষেত্রে ক্ষতিকর ছিল না। পার্লামেন্টারি এনক্লোজারের বিরোধিতা মূলত মধ্যবর্তী শ্রেণীর মানুষের কাছে থেকে এসেছিল, দারিদ্র মানুষদের কাছ থেকে নয়। হবসন ও যুক্তি দেন যে যদিও এনক্লোজার কৃষিকে বৈজ্ঞানিক উপায়ে উন্নত করতে চেয়েছিল, এর ফলে মানে দরিদ্র চাষি ততটা ক্ষতি হয়নি যতটা মনে করা হয়। তারপরে আছে এনক্লোজার ও শিল্প বিপ্লব সম্পর্ক। এনক্লোজার আন্দোলন শিল্প বিপ্লবের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করেছিল। যখন ছোট কৃষকরা জমি হারিয়ে শহরে চলে যায়, তখন তারা শিল্প কারখানায় সস্তায় শ্রমিকের যোগান দেয়। এই শ্রমিকরা নতুন নতুন শিল্প কেন্দ্রগুলিতে কাজ করে, যা শিল্প বিপ্লবের মানে ভিত্তি স্থাপন করে। এছাড়া কৃষি উৎপাদন বৃদ্ধির ফলে মানুষের খাদ্যের চাহিদা মেটে এবং শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের যোগান নিশ্চিত হয়। তারপরে বলা হচ্ছে উপসংহার। এখানে উপসংহারে কি বলা হচ্ছে, শস্যের ক্রমবর্ধমান মূল্যের পরিপ্রেক্ষিতে এনক্লোজার বিভিন্ন শ্রেণীর জমির মালিকের স্বার্থে কাজ করেছিল, যা এই অবস্থায় জমিতে নিজেদের দাবি অথবা অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছিল। তারা লাভবান হয়েছিল, এমনকি ছোট ছোট জমির মালিকরাও প্রাথমিক পর্যায়ে লাভবান হয়েছিল। তবে ওয়াটারলুর যুদ্ধের পর ফসলের দাম পড়ে যাওয়ায় ছোট মালিকরা ক্ষতিগ্রস্ত হয় এবং কেবল বড় বড় জমির মালিকরা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়। এনক্লোজার বড় বড় জমির সংখ্যা বৃদ্ধির প্রবণতাকে উৎসাহিত করে এবং সামগ্রিকভাবে ইংল্যান্ডের কৃষি উৎপাদনকে আধুনিক ও বাণিজ্যিক রূপ দিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা পরবর্তীকালে শিল্প বিপ্লবের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছিল। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর।